বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল তরিকার পীর ভাই এবং পীর বোনদেরকে বলছি, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। কেননা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দিবেন। আমরা বাংলাদেশ সরকার পতন হওয়ার পর থেকেই আমরা দেখছি যে অলি আল্লাহর মাজারের উপরে কিছু উগ্রবাদী এবং কিছু মৌলবাদ, কিছু জামাতিরা আজকে মাজারের উপরে হামলা করছে। আমরা বাংলাদেশের মানুষ বলে থাকি যে বাংলাদেশ অলি আল্লাহর দেশ, পীর মাশায়েখদের দেশ। অবশ্যই বাংলাদেশ অলি আল্লাহর দেশ এবং পীর মাশায়েখদের দেশ। আজকেই বিগত 2 দিন আগে আমরা দেখলাম যে বেশ কিছু মাজারের উপরে হামলা করা হয়েছে এবং গত 2 দিন আগে শাহপনার রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে হামলা দেওয়া হয়েছিল এবং সেখানে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে ওরস বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জানি যে এটা বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। বিভিন্ন জায়গায় ওলি আল্লাহগণ ছড়িয়ে ছিটিয়ে আছে, খানকা আছে, মাজার আছে। আমাদের বাংলাদেশে অনেক অলিয়া উলিয়াগণ আছেন যাদের খানকার অভাব নেই, মুরিদানের অভাব নেই। হাজার হাজার মুরিদান, কাদরিয়া, সিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া, এক একজন পীরের লাখ লাখ করে ভক্ত। আজকে মাজারের উপরে হামলা হচ্ছে। আমাদের কি কর্তব্য উচিত? আমাদের উচিত যার যার পীর তার তার ভক্ত অনুসারীদেরকে নিয়ে আজকে রাস্তায় নামা। মাজারের বিরুদ্ধে যারা মাজারকে ভাঙছে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা। কিন্তু আজকে আফসোস যে আজকে সরকার পতনের পর থেকেই সেই উগ্রবাদী মৌলবাদ সমাজ মাজারের উপরে হামলা দিচ্ছে, কিন্তু আজও পর্যন্ত কোনো পীর মাশায়েখ, কোনো খানকার সেই পীর খলিফা কোনো ভক্তদের নিয়ে রাস্তায় নামলেন না যে মাজারের উপরে কেন হামলা হচ্ছে। কঠোর প্রতিরোধ কোনো ঘোষণা দিলেন না। তাহলে কি আমরা কি বুঝতে পারি বলুন? আজকে আমাদের কি করা উচিত? আজকে আমাদের মাজারের উপরে হামলা হচ্ছে, দরবারের উপরে হামলা হচ্ছে, অথচ কোনো পীর মাশায়েখের এর প্রতি কোনো নজর নেই। তাই আমার এই বক্তব্যের মাধ্যমে আমি সকল অলিয়া উলিয়াগণকে উদারত আহ্বান করব, আপনারা আপনাদের অনুসারীদেরকে নিয়ে কাদরিয়া, সিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া সকল তরিকার পীরদেরকে আহ্বান করব যে আপনারা আপনাদের ভক্তদেরকে নিয়ে, আপনাদের অনুসারীদেরকে নিয়ে আপনারা রাস্তায় নেমে আসুন। সংগঠন এখন প্রতিরোধ গড়ে তুলুন। আজ যারা যেভাবে মাঝার ভাঙচুর হচ্ছে, যদি এভাবে চালাইতে থাকে তাহলে শেষ পরিণতি অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। তাই আসুন একটি প্রতিবাদ মিছিল, একটি প্রতিবাদী কণ্ঠ আমরা এক হয়ে রুখে দাঁড়াই। তাই আসুন, যে উগ্রবাদ মৌলবীরা আজকে যে মাজার ধ্বংস করছে, আমাদের যে করণীয়, সকল তরিকার পীর ভাই পীর বোনদেরকে এক হয়ে দাঁড়াতে হবে। কাদরিয়া, সিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া সকল তরিকার পীর ভাই পীর বোনদেরকে আজকে রাস্তায় নামতে হবে, প্রতিবাদী সভা মিছিল করতে হবে। কেন আমাদের উপরে হামলা হচ্ছে? কেন আজকের এই যারা সরকার হিসেবে যারা গঠন প্রণালী হয়েছে, বৈষম্য বিরোধী সরকার যে আছে, আমাদের এই সরকার কেন মাজারকে যারা বিধ্বস্ত করছে, ওলি আল্লাহদের উপরে যারা আক্রমণ করছে, কেন তাদের উপরে তারা অ্যাকশন নিচ্ছে না? সরকার কেন সেই উগ্রবাদীদের উপরে, জামাত শিবিরের উপরে কেন তারা অ্যাকশন নিচ্ছে না? তাই সমন্বয়ক সরকারকে আহ্বান করব, উদারত আহ্বান করব, অবশ্যই আপনারা অনতিবিলম্বে যারা আজকে মাজারের উপরে হামলা করছে, ওলি আল্লাহদের দরবারের উপরে হামলা করছে, অবশ্যই আপনারা অতি তাড়াতাড়ি প্রশাসন নিয়ে আইনের আওতায় তাদেরকে আনুন। নচেত এই বাংলাদেশে আরেকটি আন্দোলন শুরু হবে পীর মাশায়েখদেরকে নিয়ে, পীর মাশায়েখদের অনুসারীদেরকে নিয়ে। তাই আসুন, সেই একটি জনসমাবেশ আমাদেরকে করতে হবে। উগ্রবাদীদের উপরে আপনারা রুখে দাঁড়ান, যার যার জায়গা থেকে, যার যার স্থান থেকে ওদের প্রতিহত করুন, ওদের সাথে লড়াই করুন। নিশ্চুপ হয়ে বসে থাকলে ওরা আপনাদের দিকে সামনে এগিয়ে আসবে। তাই সকল তরিকার পীর মাশায়েখদেরকে অনুরোধের সাথে আহ্বান করব, দয়া করে আপনারা প্রতিবাদী সভা, প্রতিবাদী মিছিল, প্রতিবাদী ঝড় উত্থাপন করুন।
আপনাদের অনুসারীদেরকে নিয়ে আপনাদের মুরিদদেরকে ডাকুন। এখন সময় এসেছে, মাঝারকে রক্ষা করুন। সকল পীর মাশায়েখরা যদি তার অনুসারীদেরকে ডাকে, তার ভক্তদেরকে ডাকে, দরবারে হাজির হন। দরবারে হাজির হয়ে মাঝার রক্ষার জন্য আপনারা দাঁড়িয়ে যান। আজকে সকলকে আহ্বান করব এবং বর্তমান বাংলাদেশ ছাত্র বৈষম্য বিরোধী সরকার যারা আজকে দায়িত্ব পালন করছে, বিশেষ করে তাদেরকে আহ্বান করব, আপনারা অবশ্যই আজকে যারা উগ্রবাদ মৌল সমাজ যারা মাজার ধ্বংসের পায়তারা করছে, অবশ্যই তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এবং পরিশেষে একটা কথা বলতে চাই, যারা মাজারকে ধ্বংস করার জন্য অগ্রসর হয়েছেন, সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ওলির সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। তাই ওলির সাথে যুদ্ধ করা, ওলির সাথে দুশমনি করা আর আল্লাহর শত্রু হয়ে যাওয়া একই কথা। এই জন্য আপনারা সাবধান হন। আজ হয়তো পাগলের ন্যায় মাজারের উপরে আক্রমণ করছেন, কিন্তু কালকে আল্লাহর দেওয়া গজব আপনার উপরে কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য ইতিপূর্বে আমরা দেখেছি ওলি আল্লাহর সাথে যারা দুশমনি করেছে, ওলি আল্লাহর সাথে যারা বিয়াদবি করেছে, আল্লাহ পাক তাদেরকে ছাড় দেয়নি, আল্লাহ পাক তাদেরকে রেহাই দেয়নি। ইতিমধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে আজকে সকালবেলায় আমরা একটা নিউজ পেয়েছি যে 5 জন জামাত শিবির অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তারা মাজার ধ্বংসের জন্য যারা গিয়েছিল। সেই জন্য সকলকে আহ্বান করব, আপনারা এখন মাজারকে যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ছাত্র আন্দোলন যেমন সরকার পতন করেছে, আপনারা তরিকতের ফেডারেশন যারা আছেন, তরিকতের ভাই বোনেরা যারা আছেন, সকলকে উদারত আহ্বান করব, আপনারা সকলে আজকে এখন এক হওয়ার সময় এসেছে। এক হয়ে ঐক্যবদ্ধভাবে সেই উগ্রবাদীদেরকে প্রতিহত করুন, তাদেরকে প্রতিহত করে কঠোর হস্তে তাদেরকে দমন করুন। তো এই জন্য আমি সকলকে উদারত আহ্বান করব, সকল পীর মাশায়েখদের প্রতি উদারত আহ্বান করব, আপনারা আজকে এক হয়ে মাজারকে রক্ষা করুন, ওলি আল্লাহর দরবারকে রক্ষা করুন, ওলি আল্লাহর দরবারকে রক্ষা করুন। সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করে সকলের কাছে এই বার্তা জানিয়ে দিন, ছড়িয়ে দিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।